নমস্কার, সাথী বিপ্লব ব্লগের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি আছি সাথী। আজকের আমাদের প্রথম পথ চলা এবং নতুন গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। নমস্কার, আমি আছি বিপ্লব, আপনার সঙ্গে আপনার বন্ধু। ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি যারা এই মুহূর্তে এই ভিডিও প্রথমবারের জন্য দেখছেন, তাদেরকে আমার তরফ থেকে এবং আমাদের তরফ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজকের এই ভিডিও আমাদের প্রথম পথ চলা এবং এটা ইউটিউবে প্রথমবারের জন্য পোস্ট করছি। কেমন হচ্ছে লাইক কমেন্ট করে আমাদেরকে জানানো, আর ভিডিও কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দেখো গাছে কত বড় বড় কলা হয়েছে। কি করছো? এই যে বসো বসো, বলো ভালো আছো তো? হ্যাঁ, একটা মামার চরিত্র আছে, সেইটাই মুখস্থ করছিলাম। একটু জল দাও দেখি, জল খাও। হ্যাঁ নিচ্ছি। জল বলো, বাড়ির দিকে সবাই ভালো আছে তো? গোপু কোথায় গেছে? গবুকে এক্ষুনি স্কুলে দিয়ে আসলাম, এসে এই সবে বসছি আর তোমরা এসছো। দাদা টিউশন করে ফেরেনি? হ্যাঁ, দাদা টিউশনি করে ফিরেছে, এই কম্পিউটারে বসে কাজ করছে, আমি এইটা মুখস্থ করছি। দাদা ভেতরে আসবো? হ্যাঁ এসো। কি করছো তুমি? এই যে একটু কম্পিউটারে কাজ করছি, অনেকদিন পরে আসলে ভালো আছে তোমরা? অনেকদিন পরে আসা হলো। আচ্ছা আচ্ছা, বসো বসো। কি কাজ করছো দাদা কম্পিউটারে? এই যে কটা প্যান কার্ড ছিল, প্যান কার্ডের ফর্মগুলো ফিল আপ করছি। তোমার এখান থেকে প্যান কার্ড করানো যায়? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে কাজ বাজ করি টুকটাক, মোটামুটি টিউশনের পরে এসে মোটামুটি যা পারি টুকটাক অনলাইনে কাজ করি। তো কটা প্যান কার্ড আছে আজকে, সেগুলো করছি। তারপর তোমরা কিন্তু সরস্বতী পুজোর সময় এসো, কিন্তু আমাদের এখানে সরস্বতী পুজোয় আমরা কিন্তু এবারে মোটামুটি 3 দিন অনুষ্ঠান রেখেছি। আচ্ছা, দিদি তো শুনলাম নাটক করছে। দিদির নাটক কবে আছে? দিদির নাটক আছে সোমবারের দিন আছে। আমাদের পাড়ার সবাই ছেলে মেয়েরা মিলে সবাই একটা নাটক করবে, আমরা পরিকল্পনা করলাম। ঠিক আছে, আমরা তো আর অন্য পাড়ায় যাই না, আমাদের পাড়ায় একটু অনুষ্ঠান যাতে হয়, সবাই মিলে একটু আনন্দ পায় গ্রামের লোক এসে, তার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের পাড়ার সবাই মেয়েরা বউরা মিলিয়ে নাটক করবে, খুব ভালো লাগবে। এসো, আমরা তো এখনই তো মোটামুটি দেখছি আর খুব আনন্দ পাচ্ছি। আর তারপরে নাচ আছে, বাচ্চাদের নাচ আছে মঙ্গলবারের দিন, ওই দিন খিচুড়ি প্রসাদও আছে আমাদের পূজার দিনে। হ্যাঁ, তোমাদের তো এমনি ফোন করতাম, তার আগে তোমরা চলে এসছো, মানে ভালোই হলো। না, আগের বারও তো এসেছিলাম, কিন্তু সেটা করা গেল। আমাদের কিন্তু একটা কাজ করে দিতে হবে দাদা, আমাদের এই অনুষ্ঠানটা একটু অ্যাঙ্কারিং করে দিতে হবে, পরিচালনা করে দিতে হবে। ডেট কবে? আমাদের ডেট হচ্ছে 3 তারিখ সোমবার, ফেব্রুয়ারির 3 তারিখ ওই দিন, আর মঙ্গলবার দিন, এই দুটো দিন একটু অ্যাঙ্কারিং করে দিতে হবে। 3 তারিখ পড়ে গেছে, 2 দিন করতে হবে। হ্যাঁ, 2 তারিখে 2 দিন করো, আর যদি না হয় তাহলে মঙ্গলবার দিন করে দিলে হবে। কারণ মঙ্গলবার দিন আমাদের একটা ড্যান্সের প্রোগ্রাম আছে, তো এবং পাড়ার মেয়েরা নাচবে, বাচ্চারা নাচবে। আর মোটামুটি তুমি যা পারো খুব ভালো অ্যাঙ্কারিং করো, ওই জন্য তোমাকেই বলা আর কি। আমাদের ফোন করে ডাকছিল, কাকিমা এসে সবজি নিয়ে যাও। দেখি তুমি কত চলো সবজি চাষ করেছো। চলো একটু চারিধারে বাড়িটাও ঘুরে দেখবে। তোমার সে কাবাস গাছটা কোথায় গো? এখানে একটা কাবাস গাছ ছিল না? গাছটা মরে গেছে বুঝলে, ওই কারণে আমরা ভাবছি এসে একটু তুলো নিয়ে যাব ঠাকুরের জন্য। আছে, তলা আছে, অল্প করে নিয়ে যাও, অসুবিধা নেই। চলো দেখি বাগানে, দেখি তোমার বাগানে কি হয়েছে। আসো। তোমার কলে রোজ জল দেয়? হ্যাঁ, আমার প্রতিদিন জল দেয়। এই সকালে যত কাজ, স্নান, জামা কাপড় কাচা সবকিছু এই জলেই হয়। আমাকে 2টো কাঁচা টমেটো দেবে অবশ্যই। গাছে পাতা ফেলে দিচ্ছি। পাতা ফেলে দাও।
আগে দিয়েছিলে নাকি? হ্যাঁ অনেকদিন আগে দিয়েছিলাম। ভালো, বেশ সুন্দর হয়েছে ধনেপাতাগুলো, গন্ধও বের হচ্ছে ভালো। বাজার থেকে কিনে আনি কিন্তু এত ভালো গন্ধ। সত্যি সত্যি গো। আর ধনেপাতা ভীষণ ভালো লাগে সব তরকারিতে। মাছের ঝাল হলে তো ওর কথাই নেই, শীতকাল মানে টমেটো আর ধনেপাতা লাগবে। কি লাগবে তোর? কি করবি? কে মাখবে? সরস্বতী পূজা হয়নি, তুই কুল খাবি? হ্যাঁ, চলো দাদা আস। বলছে এই দেখো বাঁধাকপি গাছ লাগিয়েছে, এখনো হয়নি, কিছুদিন পরে আর একটু বড় হবে, তখন নিয়ে যাবে, বুঝলে? আর এই যে কাঁচা টমেটো। কেন? সমস্যা, পোকা লেগে পুরো পচে নষ্ট হয়ে যায়। জালি বলছে জালি তুলুন। কি করছো তুমি ওখানে? আমি গভীর চিন্তায় পড়ে গেছি। মানে আমাদের যে চিরাচরিত ধ্যান ধারণা সেটা আজকের সম্পূর্ণরূপে আমার ভঙ্গ করেছে। আমরা এতদিন ধরে জেনে এসেছি যে টবে ফুলের চারা হওয়ার কথা, আর যে শীতকালীন সবজি ওলকপি ফুলকপি সেগুলো মাটিতে হওয়ার কথা। সবারই মাটিতে হওয়ার কথা, তবে টব আর মাটির একটা ডিফারেন্ট থাকা দরকার। কিন্তু ফুল গাছগুলো মাটিতে হয়ে আছে, আর ওলকপি কেন জানি না হঠাৎ করে টবে চলে এসেছে। তবে হোক, শাক সবজি ফুল ফল চারিদিকে হচ্ছে, হোক, এটা খুব ভালো একটা ব্যাপার। আর এই বাড়ির কর্তা এবং গৃহিণী যারা এই কাজগুলো করেছেন বা বাইরের যদি কেউ করেছেন, তাদেরকে বাহবা দেওয়া ছাড়া আর বিশেষ কিছু বলা যাচ্ছে না। ফুল পাতা নিয়ে এসেছি। তাই নাকি? কই আনতে দেখি। কি ভালো জিনিস। না সত্যি খুব ভালো মেখেছে। কে মেখেছে বাবা? এই যে বলো কে মেখেছে? দিদি। দিদি মেখেছে? আচ্ছা ঠিক আছে। তুমি খেয়েছো? চলো। তুমি আর কাঁথা সেলাই করছো এখন হাতে? এখন কাঁথা তো খুব একটা বেশি সেলাই করতে পারছি না, সময় পাচ্ছি না। ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ওতে কিছুটা সময় বার হয়ে যাচ্ছে। আর এখন টুকিটাকি ওইখানটায় গিয়ে ওখানটায় তো গিয়ে খানিকক্ষণ বসে থাকতে হয়, তো ছোট মানুষ, ওই কারণে ওখানটায় গিয়ে কিছু হাতের কাজ করি। ওখানটা ওই শোলের মালা করা, বিভিন্ন ধরনের হাতের কাজ অনেকে নিয়ে আসো, ওই বসে বসে করি, এ করি। বলছে তুমি বসো, আমি একটু চা করতে যাচ্ছে, একটু চা করে নিয়ে আসি। আমি তোমাকে হেল্প করে দিই, একা যাবে কেন? চলো। আচ্ছা আস। হ্যাঁ 20 টাকা কলা। এটা কি জল দেবে নাকি? গোপালকে ওটা ধুয়েছি, আচ্ছা ধোয়া হয়ে গেছে। আমি ততক্ষণ এগুলো সাজিয়ে নিই। ছোট ছোট প্যাকেট কি কিনে নিয়ে আসছো নাকি বাজার থেকে? না না, তোমার দাদা এই ছোট ছোট প্যাকেট করে দোকানে পাইকারি মাল দেওয়া হয়, ওই কারণে এই ছোট ছোট প্যাকেট। তুমি কি দোকানে দোকানে দাও না বাড়ি বাড়ি, মানে না, না, বাড়ি দোকান- থেকেও নিয়ে যায়? বাড়ি থেকে খুব একটা বেশি কেউ নেয় না, এখানে যে কজন জানে টুকিটাকি নিয়ে যায়, আর দোকানেই দেওয়া হয় পাইকারি।
বলো সতীশ, পুরো চানার মতো করতে পেরেছি কিনা? ঘটি গরমের গন্ধ বেরোচ্ছে। অল্প করে দেবে, আর দিও না, আর দিও না, আর দিও না। নাও মাখো। ছোট টিফিনের ব্যবস্থা হয়েছে। দাদা কোথায়? এখনো কাজ করছে? দাদা এখনো কাজ করছে। দাদা? আসছে। এসো 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 আমি যাচ্ছি, তোমরা খেতে লাগো, আমি যাচ্ছি। এসো এসো তাড়াতাড়ি এসো। মুড়িতে বাদাম, ডালমুট, ঝুরি, গাজর, টমেটো, পেঁয়াজ, লঙ্কাও একটু মনে আছে। হ্যাঁ। আর আচ্ছা, খারাপ না, বেশ ভালো মুচমুচ করছে। চায়ের টেবিল, হ্যাঁ জমে গেছে, তাই না? তোমার তো মুড়ি খুব প্রিয়। শেয়ার বলতে মুড়ি আমাদের একবার প্রিয়, সঙ্গে একটু বাদামও আছে। খারাপ না, ভালোই। এবারে 3 জন ফ্যামিলি মেম্বার সম্ভবত, একজনের সঙ্গে দেখা হলো না, ছোট সদস্য। আমাদের খুব ইচ্ছা ছিল, কিন্তু আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা সময় মতো আসতে পারিনি, বা এটা হবে যখন দর্শক বন্ধুরা যারা দেখছেন, যখন আপনাদেরও বাড়িতে যাব এবং পুরো ডেট টু ডেট ফিক্স থাকবে, তখন একেবারে নিখুঁত সময় মেপে বাড়ির সব সদস্যকে আমরা পাবো না। তবে হ্যাঁ, ওই খুদে সদস্যটাকে পেলে আমাদেরও ভালো লাগতো। বয়স কত হয়েছে? এই 4 বছর। 4 বছর। কোন ক্লাসে পড়ছে? কেজি 1। কেজি 1-এ পড়ছে। দাদা বসো বসো। বসো বসো। টিফিনের ব্যবস্থা হলো? মুড়ি মাখা আর চা। চাটা কিন্তু খারাপ না, ঠিক আছে? মুড়ি মাখাটাও দারুণ আছে। বয়স কত হলো? 33 প্লাস। 33 প্লাস। আর আমি মুড়ি মাখানোর সময় শুনলাম এর সঙ্গে যে প্রোডাক্টগুলো আছে, ঝুরি ভাজা, বাদাম ভাজা, ছোলা ভাজা, এই প্রোডাক্টগুলি নাকি তুমি বিক্রি করো। মানে কোথা থেকে মাল আনা হয় বা কিভাবে প্রোডাকশন করে, কিভাবে দিয়ে আসা হয়? মাল নিয়ে আসা অনেক জায়গা থেকে, বালিগঞ্জ থেকে আনা হয়, পাইকারি মার্কেট থেকে, শিয়ালদা থেকে নিয়ে আসা হয়, সোনারপুর থেকেও আনা হয়। এবং সেটাকে বাড়িতে ছোট প্যাকেট দুজনেই বানাও? হ্যাঁ, না আরো বাইরে থেকে কোনো লোক আসে? না, আমরা দুজনেই বানাই। দুজনেই বানাও। বানিয়ে দিয়ে আসতে যাই কে? আমি দিয়ে আসি। দিদি কখনো যায় না দিয়ে আসতে? যখন দাদা না থাকে, দেখা গেল একটু দূরে খুব আছে, এমার্জেন্সি খুব সিচুয়েশনে। এমার্জেন্সিতে তখন আমি যাই। আচ্ছা, কাছের গুলো। তো এটা দিয়ে মোটামুটি কি এই পেশা দিয়ে জীবিকা নির্বাহ হয়ে যায়? মোটামুটি এর উপরে তো চলে না, টাইমটা কম দিই। আমি তো টাইমটা একটু অন্য লাইনে আছি। অন্য লাইন বলতে কোন লাইন? আমার মূল বিষয় হচ্ছে আমি টিউশনই পড়াই, বেশিরভাগ টাইমটাই আমার টিউশনিতেই কেটে যায়। সপ্তাহে 3টে দিন ওই মাল নিয়ে বেরাই দুপুরবেলা। মানে ওটার সঙ্গে একটা সাপোর্ট, একটা ইনকাম হয়। এছাড়া কম্পিউটারের যে কি একটা কাজ করছিলে, কম্পিউটার অনলাইনে কাজবাজ হয়, মোটামুটি পাড়ার লোকজন আছে কাছাকাছি যারা করে, সেই কাজগুলো করি টুকটাক। মানে তথাকথিত আমরা বলতে পারবো এটা একটা কোনো ছোটখাটো সাইবার ক্যাফে। হ্যাঁ, ছোটখাটো সাইবার ক্যাফে সবই কাজ হয়। আচ্ছা, কিন্তু যে সাইবার ক্যাফগুলো আমরা সচরাচর দেখে থাকি, যেখানে বড় ব্যানার টানানো আছে, প্রচুর কম্পিউটার আছে, একজন এক্সপার্ট বসে থাকেন, সে প্রচুর কাজ করছে এবং প্রচুর কাস্টমার আসছে, তো সেই হিসাবে অতটাও ভিড় মনে হয় না। সেইভাবে আমার এখানে করলে হবে না, কারণ আমার অনেকটাই ভিতরের দিকে বাড়ি, এখানে লোকজন বসতিও কম, ওইভাবে করলে চলবে না। ওই জন্য ওটার উপর বেশি টাইম দেওয়া হয় না, কম টাইম দেওয়া হয়। টাকা তোলা ফেলা থেকে শুরু করে অনলাইন কাজ, জেরক্স, সব রকমের কাজই হয়। তবে কি এটা নিয়ে কোনো আগে বাড়ার চিন্তা আছে, বা তার জন্য যে ইনভেস্টমেন্ট সেটা নিয়ে কোনো? এখন ইনভেস্টমেন্ট ওইটার উপরে কোনো রকম কিছু করছি না, কারণ ওইটা তো
আমার এইখানে করলে হবে না, করতে গেলে কোনো বাজার এলাকা দেখে করতে হবে। তো ক্রাউড এরিয়া মানে যেখান থেকে প্রচুর প্রচার হয়, সেখানে গেলেও তো একটা খরচের বিষয় আছে, একটা ঘর ভাড়া নিতে হবে, অনেক রকম খরচ আছে। ওই জন্য আর কি নিয়ে যাচ্ছে না, বাড়িতে যা হচ্ছে মোটামুটি যা হচ্ছে তাতেই ঠিক। টিউশনি কত ক্লাস পর্যন্ত পড়ানো হয়? টিউশনে আমি আপাতত 12 পর্যন্ত পড়াই, আর্টস গ্রুপেই পড়াই আমি। তোমার যদি কোনো সমস্যা না থাকে, তোমার শিক্ষাগত যোগ্যতা আমি এবং আমার দর্শক বন্ধুরা কি জানতে পারবে? আমি মোটামুটি আমার MA কমপ্লিট করা আছে আর DLED করা আছে, চাকরির জন্য চেষ্টা করছি। ডিএলএড কত সালে কমপ্লিট করা? DLED এখনো আমার রানিং চলছে, রানিং এবছরই কমপ্লিট হবে 25। মানে 33 বছর বয়সেও এখনো ডিএলএড রানিং চালিয়ে রেখেছে। সেই সঙ্গে সংসারের 3 জন ফ্যামিলি, এছাড়াও যেগুলো চোখে একেবারে দেখা যায় না, হয়তো বৃদ্ধ বাড়িতে মা বাবা বা এরা সবাই আছে, দাদা বৌদি এই ফ্যামিলিতে নেই। এই ফ্যামিলিতে নেই, আমরা এখানে থাকি, দাদা বৌদি আর এক জায়গায় থাকে, আচ্ছা বাবা মা বাড়িতে থাকে। আচ্ছা, বাবা মা দেশের বাড়িতে থাকে। বাবা মা দেশের বাড়িতে থাকে। আচ্ছা, খুব ভালো কথা। আর এই মতো পরিস্থিতিতে খাবারের ব্যবসা করে জীবিকা নির্বাহ করা, টিউশনি পড়তে যাওয়ার জন্য ঠিকঠাক টাইম মেনটেন করা, কম্পিউটারেরও কিছু কাজ আসে, এর মাঝখানেও কি পড়াশোনার জন্য সময় পাওয়া যায়? সংসারকেও একটা সময় দিতে হয়। পড়াশোনার সময়টা অতটা পাওয়া যায় না, একটু কম পাওয়া যায়। তবে এই টিউশনের যে টাইমটা থাকে ওর মধ্যেই কিছু কিছু করেই নিতে হয় আর কি, ওর মাঝখানে কিছু করা হয়, মাঝখানে হয়ে যায় সঙ্গে ওই পড়ার মাঝখানে, তার সঙ্গে আমার নিজেরও কিছু হয়ে যায়। আচ্ছা, মানে দাদা শিক্ষক আমি আবার ছাত্র, শিক্ষক আবার ছাত্র, খুব ভালো। আর এই যে টোটাল যে লাইফ স্টাইল তোমার, এই বিষয়ে তোমার গিন্নি অর্থাৎ তোমার ওয়াইফ তোমাকে কিভাবে সাপোর্ট করে বা কতটা দেখতে পারে? সব রকম ভাবে সাপোর্ট করে। মানে সব থেকে যে সাপোর্টটা আমাদের দরকার সেটা তো মানসিক সাপোর্ট। সব দিক দিয়ে আমার যে কোনো কাজের সমস্যা হলে সেই কাজগুলো হাতে হাতে করে দিচ্ছি। যেমন বললো যে কোথাও অনেক দূরে তুমি, অনেক দূরে আমি না থাকলে কোথাও গেলে তখন দেখা যাচ্ছে মালগুলো দিয়ে আসা বা বাড়িতে মাল প্যাকেট করা বেশিরভাগটাই করে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আর কিছু এবার বৌদি ভাইয়ের কাছে যাব, যে মাল প্যাকেট করা এছাড়াও কি তুমি আর কোনো কাজকর্ম করো না? টুকিটাকি মানে সংসারের যাবতীয় যা কাজ আছে সেটা ছাড়া, বাবুর স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ছাড়াও হাতের কাজ আমি করি। আচ্ছা, যেমন আগেও বলেছি সাথে সাথে যে কাঁথা সেলাই করা, টুকিটাকি হাতের শোলার মালার কাজ করা। আজকে আমি ওটা জমা দিয়ে দিয়েছি, ওই কারণে ওটা আমি দেখাতে পারছি না আচ্ছা, কাউকে। ওই টুকিটাকি করি, আর বিভিন্ন ধরনের হাতের কাজ করি। কখনো কখনো ওই যে ঝুমকো গুলো হয়, লাটকান গুলো হয়, সেগুলোর কাজ করি। তো এই বয়সে এসে এত এনার্জি, তার সঙ্গে পড়াশোনা, সংসার চালানো, যারা আবারও নতুন করে পড়াশোনার জীবনে ফিরতে চাইছে বা পড়াশোনার জীবনে এখনো পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছে, তার জন্য তোমার কি কিছু বলবার থাকবে? বলার বলতে চেষ্টার অসাধ্য তো কিছু নেই, সবাই চেষ্টা করো। বয়স এখানে কোনো ফ্যাক্টরি নয়, যে কোনো বয়সে চেষ্টা করতে পারে, যতদিন সুযোগ পাবে ততদিন চেষ্টা করে যাবে। তারপরে একান্ত যদি না হয় তখন অন্য উপায় তো ধরতেই হবে। তুমি এখনো পর্যন্ত টিউশনি পড়াও এবং ডিএলএড করেছো, এটা থেকে যদি তোমাকে সরকার থেকে চাকরি দেওয়া হয় তাহলে তুমি একজন শিক্ষক। আপাতত দৃষ্টিতে তুমি এখন একজন শিক্ষক। একজন শিক্ষক হিসেবে তুমি ছাত্রদের জন্য কি বলবে? ছাত্রদের জন্য যেটা বলার, যে সবাই পড়াশুনো করো, কেউ ভেঙে পড়ো না, ভেঙে পড়ার কোনো কারণ নেই। আজকের হয়তো চাকরি নেই, চাকরির বাজার খুব খারাপ, কিন্তু একটা দিন হয়তো ভালো আসবে, সুদিন তো আসবে। তাই সবাই সেই সুদিনের আশা নিয়েই সবাই পড়াশুনো করো, সবাই এগিয়ে যাও। একদম। আর মূল্যবোধের জায়গা থেকে মানুষ হিসেবে মানুষের জন্য কি বলবে? ও দিক থেকে দর্শক বন্ধুরা তোমাকে দেখছে। দর্শক বন্ধুদের জন্য, সবার জন্য বলবো, সবাই চেষ্টা করো, মানে চেষ্টার অসাধ্য কিছু নেই। সামনের দিনটা শুভ হবে, ভালো হবে সেই আশা করি, সেইভাবে সবাই এগিয়ে চলো। দর্শক বন্ধুকে জানিয়ে রাখি, এতক্ষণে যার সঙ্গে কথা বলছিলাম এই দাদা ভাইয়ের একটু ফোন আসছে ইমার্জেন্সি, কোন এক জায়গায় মানে সরস্বতী পুজোর জন্য, আমাদেরই পূজার জন্য ডাকছে, তো দাদা ভাইকে ছাড়তে হবে। এই ভিডিওটা কোথাও অসমাপ্ততে শেষ হচ্ছে। দর্শক বন্ধুদের জানাতে চাই যে এই ভিডিওটা কোথাও আরও একটু হলে ভালো হতো, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু আমরা এখানেই পর্বটা শেষ করতে এক প্রকার বাধ্য হলাম, কারণ আমরা যখনই দিদিভাইয়ের সঙ্গে কথা বলতে যাব ওই মোমেন্টে বাড়ির কাছাকাছি কোনো একজনের শরীর খারাপ হয় এবং দিদিভাই প্রতিবেশী হিসেবে সেখানে পৌঁছে যেতে হয়। আমরাও গিয়েছিলাম, কিন্তু সেটা তো সৌজন্যতার খাতিরে বা শালীনতার খাতিরে সেই ভিডিও দেখানো বা পরবর্তী ক্লিপিংয়ের জন্য ওয়েট করা, দুটোই আমাদের কাছে একটু অসুবিধাজনক মনে হলো, যার জন্য আমরা পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না। হয়তো আরও একটু কথা বলতে পারলে আমাদেরও ভালো লাগতো, আমরা আপনাদেরকেও দেখাতে পারতাম।
কিন্তু আমাদের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী সম্পূর্ণ দেখতে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে যাবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরাও পৌঁছে যাবো আপনার সঙ্গে গল্প করার জন্য, আপনার সঙ্গে ভিডিও বানানোর জন্য। ততক্ষণের জন্য ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের মনের খেয়াল রাখবেন।